কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই আচারটা ট্রাই করবেন, কারণ আমের এই আচারটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা বানালেই বুঝতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া এই আচারটা আমি তৈরি করেছি। চাইলে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই আচারটি বানাতে হয়। একটা প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এমনভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে চিনিটা গলে পানির সাথে মিশে যায়। তো ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা কিন্তু আমি যতটুকু পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানালে বেশি চিনি দিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচ। এলাচটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছিলাম। দিয়েছি একটা তেজপাতা, মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম। দিয়ে দিব লেবুর রস। এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে চিনি শিরার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। চিনি শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব আম। একটা আম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর আমের আটিটা কিন্তু অনেক শক্ত হতে হবে এই আচারটা বানাতে হলে। এবার ভালোভাবে মিশিয়ে দিব। আর আমের সাথে আমি হলুদ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনির সাথে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এভাবেই রেখে দিব। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর লো আঁচে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু একবারও আমটা আমি নেড়ে দেইনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু আচারটা 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যারা সিরকা দিতে চান না তারা কিন্তু এই আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন না। তো আমি সিরকাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর আমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আমি যেই 10 মিনিট আমটা ঢেকে রেখেছিলাম সেই 10 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা তুলিনি। লো আঁচে রান্না করে নিয়েছি, এতে করে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই আমটা কিন্তু একদম গলে যায়নি। এখন এই আমের মধ্যে 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন সাথে 3টা শুকনো মরিচ হালকা তেলে গুঁড়া করে নিয়েছিলাম। এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর প্যাকেটে যে গুঁড়া 5 ফোড়নটা থাকে সেটা কিন্তু আচারে দেবেন না, তাহলে কিন্তু আচার খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন 5 ফোড়ন কিনে হালকা তেলে গুঁড়া করে তারপরে আচারে ব্যবহার করার জন্য, এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসে। তো ভালোভাবে নেড়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখন একটা আমও কিন্তু গলে যায়নি। আমি যেভাবে করে বানিয়েছি সেমভাবে বানালে আপনাদের আচারটাও কিন্তু পারফেক্ট হবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমি যখন কেটে ধুয়ে নিয়েছিলাম তখন আমি লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, এতে করে আচারটা বানালে আমগুলো গলে যাবে না। এই আমের আচারটা আমি অল্প পরিমাণে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে আরও বেশি পরিমাণ আম দিয়ে আমের আচারটা বানিয়ে নিতে পারেন। এখন আচারটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এর থেকে যদি বেশি জাল দিতে যাই তাহলে কিন্তু চিনিটা পুড়ে ক্যারামেল হয়ে যাবে। আর ক্যারামেল হয়ে গেলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এতটুকু ঘন রেখে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু শিরাটা আর একটু ঘন হয়ে যাবে। তো আমের আচারটা পুরোপুরি হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার চুলা থেকে আমের আচারটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তেল ছাড়া আচার বানিয়ে নিলাম। এই আচারটা খেতে অনেক মজার হয়েছে। এই আচারটা খালি খেতেই ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।